আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করে যে ভাইয়া আ যেটা হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি যে ভার্সিটি চেঞ্জ করলে, ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে ভার্সিটি চেঞ্জ করলে নাকি দেশে যাওয়া লাগে। তো এইটা একটু খোলাসা করে বলেন, এটা একটু জানতে চাচ্ছি যে ভার্সিটি চেঞ্জ করলে, ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে ভার্সিটি চেঞ্জ করলে কি আসলে কি দেশে যাইতে হয়? নাকি মানে রাশিয়াতে থেকে ভার্সিটি চেঞ্জ করা যায়? এইটা আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝায় বলবো। এই বিষয়গুলো সুন্দরমতো বুঝতে হবে, ঠিক আছে? এগুলা সুন্দরমতো বুঝতে হবে, তারপরে আপনারা এটা ডিসিশনটা নিবেন। প্রথম কথা হচ্ছে যে আমি একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে যে রাশিয়াতে যারা পড়াশোনা যারা করতে আসে, তো একটা ইউনিভার্সিটি যখন কাউকে যখন ইনভিটেশন দেয়, তো ইউনিভার্সিটি কিন্তু শুরুতেই কিন্তু তার রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি অথবা তার এজেন্ট, তার যে এজেন্ট আছে বা প্রতিনিধি আছে তাদের সাথে আলোচনা করে যে তুমি যে আমাদেরকে এই ৫ টা ফাইল দিচ্ছ, তাদের তারা কি করবে? তারা ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে তারা কি করবে? তখন রিপ্রেজেন্টেটিভকে বলতে হয় যে এই স্টুডেন্টগুলা ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে ব্যাচেলরে পড়াশোনা করবে এবং অনেক সময় বিভিন্ন ভার্সিটিতে ফর্ম দেয়, সেখানে উল্লেখ করতে হয় সে ব্যাচেলরে কোন সাবজেক্ট নিয়ে পড়বে এবং ব্যাচেলরে সে আপনার কি বলে কোন ফ্যাকাল্টিতে পড়বে, কোন ডিপার্টমেন্টে পড়বে। তো যারা সায়েন্সে তাদের সায়েন্সের ফ্যাকাল্টি, যারা আর্টস কমার্স তাদের ওইসব। তো সেই ক্ষেত্রে আপনার ভার্সিটিতে যেটা বলতে হয় যে এই স্টুডেন্টটা পড়াশোনা করতে আসবে, স্টুডেন্টটা টার্গেট থাকে সে পড়াশোনা করবে, এই সাবজেক্টে পড়াশোনা করবে। তখন ভার্সিটি ওইভাবেই স্টুডেন্টকে কিন্তু সিলেক্ট করে। এরপরে স্টুডেন্টকে তখন তারা ভর্তি করায়, ভর্তি করাইলে স্টুডেন্টকে তারা তাদের নেক্সট প্রসেসগুলোকে কমপ্লিট করতে বলে। এরপরে স্টুডেন্ট নেক্সট প্রসেসগুলো কমপ্লিট করার পরে সে এই দেশে আসে, পড়াশোনা করে। তো হঠাৎ করে কি হয়, সে দেখা যায় আসার পরে এখানে তার অনেক বন্ধু-বান্ধব হয়ে যায়, বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করে। তখন দেখা যায় কি সে যেই শহরে আসে সেই শহর থেকে সে মস্কো চলে আসতে চায় অথবা সেন্ট পিটারবার্গে চলে আসতে চায়। তখন কি হয়, কোন সময়ে সে এটা চলে আসার জন্য ডিসিশন নেয় সেটা একটু জানতে হয়। যেমন যদি আপনারা জানেন যে মানে প্রতি বছর এই ব্যাচেলরের ভর্তিটা হয় হচ্ছে রাশিয়াতে জুলাই মাস থেকে ব্যাচেলরের ভর্তি শুরু হয়। জুলাই মাস থেকে ব্যাচেলরের ভর্তি শুরু হয়। তো সেই ক্ষেত্রে যদি কেউ ভার্সিটি চেঞ্জ করতে চায় তাহলে তাকে জুলাই মাস থেকেই চেঞ্জ করতে হবে। তার মানে তার কাছে ২ মাস আগে থেকে তার মেইন যে কোর্সটা, তার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ হওয়ার ২ মাস অথবা ২.৫ মাস আগে থেকেই তাকে এই প্রসেসটা শুরু করতে হবে। এখন কিছু ভার্সিটি আছে ল্যাঙ্গুয়েজ কোর্সের এক্সাম নেয় হচ্ছে ধরেন নরমালি সেপ্টেম্বর থেকে, মানে রাশিয়াতে ২ টা সিস্টেম হয়। একটা হচ্ছে সেপ্টেম্বর থেকে অগাস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত। ধরেন কিরকম হিসাবটা, ধরেন যারা ২০২৫ সালে আসছে সেপ্টেম্বরের ইনটেকে, তাদের কোর্সটা শেষ হবে ২০২৬ সালের অগাস্ট মাসের ৩১ তারিখ। আবার যারা এই ২০২৫ সালের অক্টোবর ইনটেকে আসছে, তাদের কোর্সটা শেষ হবে হচ্ছে ২০২৬ সালের অক্টোবর মাসে। এরকম একটা হিসাব। তো সেই ক্ষেত্রে অনেকের কমন যেটা হয় অধিকাংশ ভার্সিটিগুলোয় ৩১ অগাস্টে কিন্তু শেষ হয়। সেক্ষেত্রে স্টুডেন্টের কী করা উচিত? স্টুডেন্টের তার ভিসা শেষ হওয়ার ৩ থেকে ২.৫ মাস, ২.৫ মাস, আমার সাজেশন হচ্ছে ৩ মাস। ৩ মাস আগে থেকেই তাকে, সে যদি কোনো শহরে যদি মুভ করতে চায়, যে সেই শহরে মুভ করবে, কোন ভার্সিটিতে সে পড়বে, সেই ভার্সিটিতে সে গিয়ে আলোচনা করতে হবে তার ৩ মাসের বা ২.৫ মাসের ভিসা থাকা অবস্থাতেই। এবং ওই ভার্সিটি তাকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে বর্তমানে যে ভার্সিটিতে পড়াশোনা করে সেই ভার্সিটি থেকে তাকে একটা স্প্রাফকা নিতে হবে, মানে একটা লেটার নিতে হবে। ওই লেটার নিয়ে গিয়ে সে যেই ভার্সিটিতে পড়াশোনা করবে সেই ভার্সিটিতে জমা দিতে হবে। দেওয়ার পরে তখন কি হবে, এখন সে যে ভার্সিটিতে আসে সেই ভার্সিটি জানবে যে এই স্টুডেন্টটা ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে চলে যাবে এবং সে যেই ভার্সিটিতে যাবে সে জানবে যে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে আমাদের কাছে আসবে। তখন কি হবে, এই স্টুডেন্টের রিস্কটা কম থাকে যে তার যদি ইমিগ্রেশন জনিত যদি কোনো সমস্যা হয়, সে যদি কোনো জটিলতায় যদি পড়ে, তাহলে তার আর দেশে যেতে যাতে না লাগে। আর কিছু স্টুডেন্ট এরকম সমস্যায় পড়ে যায়, দেখা যায় যে সে ভার্সিটিকে জানায় না, সে ওয়েট করে যে আমার এক্সাম হবে জুলাই মাসের ১০ তারিখে, আমি সার্টিফিকেট পাবো জুলাই মাসের ১৫ তারিখে, এরপরে আমি মস্কো, এরপরে আমি সেন্ট পিটারবার্গে যাব, আমি যাওয়ার পরে সেখানে আমি আমার ডকুমেন্টসগুলো জমা দিব। তখন এইসব প্রক্রিয়া করতে গিয়ে দেখা যায় কি তার সময় নষ্ট হয়। সে কী করে, তখন তার কাছে দেখা যায় কি জুলাই মাসের সে দেখা যায় তখন
20 তারিখে তার কাছে তখন সার্টিফিকেট হাতে আসে ভার্সিটি থেকে, বা 18 তারিখে হাতে আসে। এরপরে সে কী করে, আবার ভার্সিটি থেকে পেপারস নিয়ে আবার এই শহরে মস্কোতে আসে বা সেন্ট পিটারবার্গে আসে। আসার পরে এইসব ভার্সিটিতে তখন ভর্তি কার্যক্রম শেষের দিকে থাকে। তখন ভার্সিটি থেকে ওর কয়দিনের ভিসা আছে, ডকুমেন্টস কী অবস্থা আছে, ইন্টার এক্সামের কী অবস্থা, এগুলো দেখার পরে দেখা যায় যে না, এরার ভিসা রিনিউ করতে পারে না। তখন দেখা যায় কি, তখন ভার্সিটিকে বলতে হয় তোমাকে আমরা ভর্তি নিছি, তুমি টিউশন ফি পেমেন্ট করছো, কোনো সমস্যা নাই, তুমি একটা কাজ করো, তুমি দেশে চলে যাও, তোমাকে আবার নতুন ইনভিটেশন দিব, তুমি আবার ব্যাচেলরে ডিরেক্টলি এখানে আসবা। তখন স্টুডেন্টকে দেশে যেতে হয়। আরেকটা হচ্ছে যে এরকম হয় যে স্টুডেন্ট কী করে, এক শহর থেকে আরেক শহরে আসে, বিভিন্ন ভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম দেয়। তো এন্ট্রান্স এক্সাম দিলে যে পাশ করবে এমন কোনো কথা নেই, সেখানে অনেক এন্ট্রান্স এক্সামে ফেল করে। যখন এন্ট্রান্স এক্সাম যখন ফেল করে, তখন কী হয়, ভার্সিটি স্টুডেন্টকে কিন্তু আর ভর্তি করাইতে পারে না। তখন দেখা যায় সে যেই শহরে ছিল সেই শহরে এন্ট্রান্স এক্সাম সে দিতে পারে না, সেখানেও তার সময় চলে যায়। এবং সে যেই শহরে আসতে চাইছে, যেমন মস্কো আসতে চাইছে, মস্কো এন্ট্রান্স এক্সাম দিয়েছে, সেখানে ফেল করছে, তখন এই মস্কোর ভার্সিটি তাকে নেয় না। তখন কী হয়, তার কাছে আর ভিসার মেয়াদ থাকে না, তখন তাকে বাধ্য হয়ে তাকে দেশে চলে যেতে হয়। আবার অনেক স্টুডেন্ট থাকে কী হয়, আপনার হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে ফেলে যে মস্কো যাবো, হয়তো কোনো বন্ধুর তাড়নায় পড়ে, অথবা দেখা যেতে পারে তার নিজের কোনো সমস্যা হয়েছে ভার্সিটির সাথে, অথবা তার কোনো ঝামেলা হয়েছে ভার্সিটির সাথে। তো এই কারণে দেখা যায় কি, সে তখন আপনার কী করে, হয়তো তার সাবজেক্ট পছন্দ হয়নি, তখন সে দেখা যায় কি যে মস্কো মুভ করতে চায় বা অন্য কোনো শহরে মুভ করতে চায়, তখন তার সেই ভিসাটা আর হয় না, তখন তাকে দেশে চলে যেতে হয়। তো এই কারণগুলোতে দেখা যায় কি, ভার্সিটি চেঞ্জ করতে গেলে যদি ঠিক টাইমিং মতো যদি কাজগুলো যদি না করা হয়, তখন ইমিগ্রেশন জটিলতার কারণে তখন বাধ্য হয়ে স্টুডেন্টকে দেশে চলে যেতে হয় বা আবার আসতে হয়। তো অনেকে বলে যে ভাইয়া দেশে গেলে আবার আসা যায় কিনা, ভিসা পাওয়া যায় কিনা, এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে ভিডিও পর্যন্তই। আর যারা এখনও জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক আবেদন করেনি, আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন। সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।